পারস্য উপসাগরের তীরে ভিড়েছে মার্কিন রণতরী, যে রণতরীকে ঘিরে আবর্তিত হচ্ছে গোটা মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের হিসেব নিকেশ। অতীতেও ট্রাম্প প্রশাসন সস্ত্রীক মাদুরোকে আটকের আগে ঠিক একই কায়দায় ভেনেজুয়েলার ওপর নজরদারি করেছিল। এবার তাহলে লক্ষ্য কে? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি? বিষয়টা কি এতটাই সহজ? ইরানের ক্ষমতাসীন সরকারকে উৎখাত করার হুমকি বেশ কিছুদিন ধরেই দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে সমর্থন দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কিন্তু সফলতার মুখ দেখেননি। বরং খামেনিকে ঘিরে ইহুদিবাদীদের যে কোনো চক্রান্তের দাঁত ভাঙা জবাব দেওয়ার ঘোষণা এসেছে ইরানের পক্ষ থেকে। শুধু ইরান একাই নয়, এই যুদ্ধে দেশটির পাশে আছে তার মিত্ররাও। এবারের ইনসাইড স্টোরিতে কে কেন কার পাশে দাঁড়াচ্ছে, চলুন তার বিস্তারিত জানা যাক। সঙ্গে আছি আমি আফরিন ইফরাত। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। লোহিত সাগর ও পারস্য উপসাগর ঘিরে সামরিক তৎপরতা বাড়ার মধ্যেই ওই অঞ্চলে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। আর এরপরই ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে এসেছে সরাসরি হুমকি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ক্রমবর্ধমান হুমকির মধ্যে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ওপর হামলা করার ইঙ্গিত দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওই রণতরীটির একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে হুথিরা একটি শব্দই লিখেছে, শীঘ্রই। সম্প্রতি এমন তথ্যই জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এদিকে এরই মাঝে আরেক ধাপ এগিয়ে যাচ্ছে ইরানপন্থী ইরাকি সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে তারাও। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকির জেরে বিস্তৃত যুদ্ধের প্রস্তুতির আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি। কাতাইব হিজবুল্লাহ অতীতেও বহুবার মার্কিন ও তার মিত্রদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, এমনই দাবি করেছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। কিন্তু এত কিছুর মাঝে একটাই প্রশ্ন, কাতাইব হিজবুল্লাহ কি পর্যাপ্ত শক্তি অর্জন করেছে? আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা বলছেন পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছাচ্ছে যেখানে যে কোনো ভুল পদক্ষেপ বড় আকারের আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্যের কৌশলগত জলসীমায় অবস্থান নেওয়ার পর থেকেই মার্কিন রণতরীকে ঘিরে উত্তেজনা বাড়ছে। যুদ্ধবিমান প্রস্তুত, নৌবহরের সহায়তা দিচ্ছে একাধিক যুদ্ধবিমান, আর সমুদ্র পৃষ্ঠের নিচে সক্রিয় রয়েছে সাবমেরিন ইউনিট, যা ইঙ্গিত দিচ্ছে পূর্ণাঙ্গ যুদ্ধ প্রস্তুতির। কিন্তু প্রশ্ন উঠছে, এই শক্তি প্রদর্শন কি সরাসরি ইরানের উদ্দেশ্যে, নাকি এর আগেই যুক্তরাষ্ট্রকে মুখোমুখি হতে হবে ইরানের আঞ্চলিক মিত্রদের? মার্কিন উপস্থিতির জবাবে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জানিয়েছে লোহিত সাগরে চলাচলরত জাহাজগুলোর ওপর তারা নিবিড় নজরদারি করছে। এমনকি মার্কিন রণতরীকে লক্ষ্যবস্তু করার হুমকিও দিয়েছে গোষ্ঠীটি। যদিও সম্ভাব্য হামলায় কী ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হতে পারে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেয়নি তারা। এতে বিশ্লেষকেরা আশঙ্কা করছেন ইরান ও যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়ানোর আগেই প্রক্সি ফ্রন্টের মাধ্যমেই সংঘর্ষ শুরু হতে পারে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলার হুমকিতে গর্জে উঠেছে রাশিয়াও। তাহলে কি ইরানকে ঘিরেই যুদ্ধের আগুন ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে? ইরানের আগে কি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মুখোমুখি হবে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন? ওদিকে চুপ করে নেই রাশিয়া। ইরানে হামলা চালালেই নাকি পুরো মধ্যপ্রাচ্যই অস্থিতিশীল হয়ে পড়বে, এমন দাবি মস্কোর। এত বাধার পরও কি ইরানে হামলা চালাবে মার্কিন সামরিক বাহিনী? মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট জলসীমায় যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পৌঁছানোর পরই উত্তেজনার পারদ যেন আরও বেড়ে গেছে। কখন শুরু হবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন আগ্রাসন? এমন প্রশ্নের উত্তর খুঁজতে যেন সময় গুনছে পুরো মধ্যপ্রাচ্য। গুঞ্জন উঠেছে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা
কর্মকর্তাদের পরামর্শে গোপন আস্তানায় আশ্রয় নিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমন পরিস্থিতির মাঝেই দেশটির পাশে দাঁড়িয়েছে মিত্র রাষ্ট্র রাশিয়া। ইরানের উপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা পুরো মধ্যপ্রাচ্যকে মারাত্মকভাবে অস্থিতিশীল করবে এমন আশঙ্কা জানিয়ে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যের জন্য চরম বিপদ ডেকে আনবে। দুই পক্ষের মাঝে উত্তেজনা যাতে আর না বৃদ্ধি পায় সেজন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে রাশিয়া। রাশিয়ার বার্তা পরিষ্কার, সংঘাত নয় সংযম। পেসকভ বলেছেন, মস্কো বরাবরই উত্তেজনা কমানোর পক্ষে কাজ করে যাচ্ছে। সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে। যে কোনো বিরোধের একমাত্র সমাধান কূটনৈতিক আলোচনার টেবিলেই। এই সতর্কবার্তা এমন এক সময়ে এলো যখন ইসরায়েলি গণমাধ্যমে চাঞ্চল্যকর দাবি উঠেছে যুক্তরাষ্ট্র গত এক সপ্তাহ ধরে ইরানের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল, যা এখন প্রায় সম্পন্ন। এই খবর ছড়িয়ে পড়তেই মধ্যপ্রাচ্যের রাজধানীগুলোতে বাড়তে থাকে উৎকণ্ঠা। এদিকে তেহরান জানিয়েছে তাদের ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটিগুলো কয়েকদিন ধরেই উচ্চ সতর্কতায় রয়েছে। ইরানের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ভাষায়, কোনো উস্কানি ছাড়াই যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে পাল্টা জবাব দিতে তারা এক মুহূর্ত দেরি করবে না। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানা গেছে, ইরানের সেমনান প্রদেশে অবস্থিত ইমাম খুমেইনি স্পেস পোর্টে সম্প্রতি ক্ষেপণাস্ত্র পরীক্ষার কার্যক্রম চালানো হয়েছে। বার্তা স্পষ্ট, যুদ্ধ চাপিয়ে দিলে ইরানও প্রস্তুত। মধ্যপ্রাচ্যের উত্তেজিত দৃশ্যপটে উঠে এসেছে ইরানের আরেক মিত্র রাষ্ট্র চীনের নাম। শোনা যাচ্ছে চীনের সহায়তায় ইরানের সামরিক বহরে যুক্ত হয়েছে 500টি ক্ষেপণাস্ত্র। এগুলো দিয়েই কি যুক্তরাষ্ট্রের রণতরীকে ঘায়েল করবে তেহরান? ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলন শেষ হলেও দেশটিকে ঘিরে ষড়যন্ত্রমূলক কৌশল তৈরিতে লাগাম টানেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার জন্য প্রায় সকল ধরনের প্রস্তুতি সেরে ফেলেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ তাদের এক প্রতিবেদনে দাবি করেছে যে ইরানের অদূরেই জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে মার্কিন বাহিনী মোতায়েন করেছে F-15 যুদ্ধবিমান, যার লক্ষ্য ইরানের বিরুদ্ধে হামলা চালানো। এমনকি মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরীটিও। যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে যখন যুদ্ধের উত্তেজনা চরমে, ঠিক তখনই সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ইরানের বিপদের বন্ধু হিসেবে আবারও পরিচয় দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ব্যালিস্টিক মিসাইল তৈরির জন্য ইরানকে কয়েক হাজার কেজি সোডিয়াম পারক্লোরেট পাঠিয়েছে চীন। এই পরিমাণ রাসায়নিক পদার্থ দিয়ে ইরান নিমিষেই 500টি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারবে, এমন দাবি ব্রিটিশ সংবাদ মাধ্যমটির। তাহলে কি প্রস্তুতি নিয়ে ফেলেছে ইরান? গত বছরের জুনে 12 দিনের যুদ্ধের সময় ইরানের ব্যালিস্টিক মিসাইল তৈরির 21টি কেন্দ্রে হামলা চালিয়েছিল ইসরায়েল, কিন্তু সেগুলোর মাঝেই 16টি পুনরায় নির্মাণও করে ফেলেছে তেহরান। তাই তো ইরানের জ্যেষ্ঠ একজন সামরিক কর্মকর্তা সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফকে জানিয়েছে, আমাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলো কয়েকদিন ধরেই হাই অ্যালার্টে রয়েছে। ট্রাম্প যদি কোনো কারণ ছাড়াই ইরানের বিরুদ্ধে হামলা চালায় তাহলে আমরাও প্রস্তুত। সব প্রশ্নের উত্তর এখনো অজানা। যুদ্ধ কি নিশ্চিত, নাকি শেষ মুহূর্তে কূটনীতির টেবিলেই থামবে এই উত্তেজনা? পারস্য উপসাগরের ঢেউয়ে ভাসতে থাকা মার্কিন রণতরী, হুথি ও ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর হুমকি, আর পেছনে দাঁড়িয়ে থাকা রাশিয়া ও চীন, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য যেন দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর মোড়ের সামনে। একটি ভুল হিসেব, একটি উস্কানি, আর মুহূর্তেই আগুনে জ্বলতে পারে গোটা অঞ্চল। এই লড়াইয়ে কে প্রথম আঘাত হানবে আর সবচেয়ে বড় মূল্য কে দেবে তার উত্তর দেবে সময়। আপাতত বিশ্ব তাকিয়ে আছে রুদ্ধশ্বাসে মধ্যপ্রাচ্যের দিকে।